শিক্ষকরা দাবি করলো যে এই বছর তাদের গ্রেস দেওয়া হোক, কারণ যদি একসাথে দুইটাকে আনেন সাইমultaneously পাসও করতে হবে, নকলও বন্ধ করতে হবে। এসএসসি 2026 তোমাদের জন্য কি দারুণ সুখবর নিয়ে হাজির হয়েছি। সুখবরটি শোনার সাথে সাথে সবার মন অটোমেটিক ভালো হয়ে যাবে। তোমরা অনেকে মানসিক প্রেশারের মধ্যে আছো, মানসিক চাপের মধ্যে আছো। সুখবরটি শোনার সাথে সাথে তোমাদের মানসিক চাপ একটু কমবে। আমি কিন্তু এর আগেই বলছিলাম, কিন্তু তোমাদের কাছে কোনো ধরনের প্রুফ দেখাতে পারিনি। আজকে একদম প্রুফ সহ এভিডেন্স সহ তোমাদের সামনে হাজির হয়েছি। তার আগে আমরা যদি ছোট্ট করে শিক্ষামন্ত্রী কি বলতেছে একটু করে যদি শুনি। গতকালকে আমি দেখলাম যে আমি আমার মিটিং ছিল এই কুমিল্লা বোর্ডের নকল প্রতিরোধ আন্দোলনের, তো মিটিং ছিল 11টায়। আমি সেখানে অ্যাটেন্ড করেছি 11:57। পত্রিকায় নিউজ হচ্ছে মন্ত্রী 3 ঘন্টা দেরি করেছেন। স্ট্রেঞ্জ, আজকালকার দিনে সাংবাদিকরা হঠাৎ করে স্ট্রেঞ্জ নিউজ তৈরি করেন। স্ট্রেট বললাম যে এই বছর যদি 0 পাস করে, মানে ফেল করে, মানে পাস করে, 0 পাস করেনি, শিক্ষকরা দাবি করলো যে এই বছর তাদের গ্রেস দেওয়া হোক, কারণ যদি একসাথে দুইটাকে আনেন সাইমultaneously পাসও করতে হবে, নকলও বন্ধ করতে হবে। এমন অনেক প্রতিষ্ঠান আছে তাদের এমপিও ক্যান্সেল হয়ে যাবে 0 পাস করলে। তো তারা গ্রেড চেয়েছে, যেহেতু দে ওয়ার নট প্রিপেয়ার্ড, যে আমরা আগে থেকে জানতাম না নতুন গভর্নমেন্ট হবে, নতুনভাবে নকল প্রতিরোধে স্টুপুলেট করা হবে, সেজন্য তারা আমাকে দাবি করলো যে এই বছরটা আমাদেরকে গ্রেস দেওয়া হোক। আমি তাদের আবেদনে বললাম ঠিক আছে, এই বছর আমরা সেই সুবিধাটা দেবো, কিন্তু নকল করতে দেওয়া যাবে না। বাহ, মিডিয়া বলছে যে 0 পাস করলেও এমপিও ক্যান্সেল করা হবে। মন্ত্রী বলতেছে তোমাদেরকে গ্রেড মার্ক দেওয়া হবে। শিক্ষকেরা শিক্ষামন্ত্রীর কাছে প্রস্তাব রাখছিল যে এসএসসি 26 ব্যাচের জন্য এত আইন, এত মানসিক চাপ, তারা এত প্রেশার নিতে পারতেছে না। এই প্রস্তাবটা যখন রাখছিল তখন হচ্ছে তোমার গ্রেড মার্কের প্রস্তাবটা যখন রাখছিল, কিন্তু শিক্ষামন্ত্রী রাজি হয়েছে তোমরা যদি, আমরা জানি সিকিউতে কত হতে পাস, 23 পাস, তাই না? যদি তুমি একটা নম্বরের জন্য ফেল যাও, তোমাকে 23 করে দিয়ে পাস করা দেওয়ার সক্ষমতা এবছর শিক্ষকরা রাখে। কিন্তু তোমার এমসিকিউ এর ক্ষেত্রে না, সিকিউর মধ্যে তুমি এটা পেতে পারো। এমসিকিউর খাতা কাটবে তোমার মেশিন। এখানে যদি তুমি একটা নম্বরের জন্য ফেল যাও, বাবা কোনো ধরনের করোনা হবে না, সেখানে তুমি 100% ফেল। বুঝছো? তোমাকে এমসিকিউতে 10 এবং সিকিউতে 23 পেতে হবে, 70-এর মধ্যে 23 পেতে হবে। 23 পেলে তুমি হচ্ছে পাস করবা 33-এ। বুঝতে পারছো আমার কথা? আর আমরা দেখছি গত বছর গণিতে হচ্ছে তোমার হচ্ছে তোমার হাতের লেখা সুন্দর সুন্দর, মনে করো তোমার হাতের লেখা খুব সুন্দর, তুমি হচ্ছে অঙ্ক করছো, অঙ্ক একটাও মেলে না সমীকরণ, তোমাকে নম্বর দেবে না। যদি তোমার হাতের লেখা খারাপ হয়, তোমার অঙ্ক যদি সঠিক হয়, তোমাকে ফুল নম্বর দিতে বাধ্য। আমরা গত বছর দেখছি কি, মনে করো একজন শিক্ষার্থী এতটুকু লিখছে, এতটুকু লেখার পরে লাস্টে সমীকরণ মেলাতে পারে না, কিন্তু তাকে কোনো ধরনের নম্বর দেওয়া হয় নাই। এতটুকু লেখছে যে এই যে পরিশ্রম করে এতটুকু লেখলো, এতটুকু যে সমীকরণটা মেলাতে পারলো, এতটুকু কোনো মূল্যায়ন করা হয়নি লাস্টে যদি সমীকরণ মেলাতে না পারে। কিন্তু এবছর শিক্ষামন্ত্রী বলছে শিক্ষার্থীরা যতটুকু লিখবে ততটুকুতে তাকে নম্বর অবশ্যই, তার প্রাপ্ত নম্বর অবশ্যই দিতে হবে। কিন্তু বাবা কোনো ধরনের নকল করা যাবে না। নকলের বিরুদ্ধে উনি কিন্তু প্রচুর কঠোর। দেখো 23 সালে, 24 সালে, 25 সালে তো তোমার হচ্ছে গ্রেড মার্কটা শুদ্ধ পাই নাই, কোনো ধরনের গ্রেড মার্ক দেওয়া হয়নি 25 সালে, আরও কেটে নেওয়া হয়েছে। বুঝছো? এই তোমার হচ্ছে এই যদি নকল করো, যারা নকল করতে পারো মনে করো, তারা স্মৃতি ক্যামেরা মিলিয়ন আমলও করতে পারবে। কিন্তু বাবা ধরা পড়লে কিন্তু তোমার সাথে সাথে বহিষ্কার। আমরা আগে দেখছি 23-এ মনে করো 23-এ দেখছি তোমার হচ্ছে যদি ধরা পড়ে, তাহলে তাকে কি করতো, আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে রাখতো, বা একটা সাবজেক্ট বহিষ্কার করতো। তোমাকে কিন্তু 1 বছরের জন্য বহিষ্কার করে দেবে। এবার কিন্তু নকলের বিরুদ্ধে প্রচুর কঠোর, কিন্তু তোমাকে গ্রেড মার্ক দেওয়া হবে, সেটার জন্য তোমাদের একটা সুখবর। এবং হচ্ছে তুমি যতটুকু নম্বর লাগবে সেটা তোমাদের জন্য একটা সুখবর। আর তোমরা এখন 8 তারিখ যে আন্দোলন ডাকটা দিছো, বুঝছো, তোমাদের দাবিগুলো একদম অযৌক্তিক। তোমরা যদি চাও আমি তোমাদের জন্য একটা স্মারকলিপি তৈরি করে দেবো, যে দাবিগুলো যৌক্তিক, যেগুলো তোমাদের জন্য ভালো হবে। অবশ্যই তোমরা যদি চাও তোমরা কমেন্ট করবা, আমি তোমাদের জন্য একদম একটা স্মারকলিপি তৈরি করে দেবো। এখন এই মুহূর্তে তোমরা যদি যৌক্তিক দাবি করো, শিক্ষামন্ত্রী মেনে নিতে বাধ্য। আন্দোলন ছাড়া কোনো ধরনের কি হয় না, তোমাদের দাবি আজ পর্যন্ত কোনো কিছু দেখছো তুমি? আন্দোলন ছাড়া একটা যৌক্তিক দাবি কি হয়েছে তোমার হচ্ছে পূরণ হয়েছে? একদম সম্ভব না, কোনোদিন সম্ভব না। কোনোদিন তোমাকে দেবে না নিচ থেকে, তোমাকে এটা আদায় করে সাজতে হবে। বুঝতে হবে? প্রতিটা বেশ একটা না একটা আদায় করে সাজতে। তোমরা চাইলে কিন্তু যৌক্তিক যদি দাবি করো, অবশ্যই তোমরা সেটা আদায় করতে পারবা। এই মুহূর্তে বুঝতেছ দেশ একটু সংকট আছে, চাইবে না শিক্ষার্থীরা উলট পালট করো। শিক্ষার্থীরা যদি উলট পালট করে দেশের অবস্থা কিন্তু একদম ঘুরে যায়, সেটা তো আমরা সবাই জানি। একটু যদি উলট পালট করে অন্যান্য আন্দোলন ভিন্ন কথা, শিক্ষার্থীদের আন্দোলন কিন্তু
অন্য কথা, বুঝছো? দেশ কিন্তু একদম এখন দেখছো তো দেশের যে অবস্থা, সংকটের করোনা থেকে ভয়াবহ অবস্থা এখন দেশ, বুঝছো? এখন যে 5টা টাকা খরচ করবে এখন একটা মানুষ সে অবস্থাতে নেই, বুঝছো? তো যাই হোক, তোমাদের জন্য শুভকামনা, তোমরা মনের ভিতরে আত্মবিশ্বাস রাখবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।